তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ নাম দিয়া নবীজি আব্দুল্লাহর জড়ায় ধরলেন, কোলাকুলি করলেন, আসাবে সুপার মধ্যে জায়গা করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার একটা লুঙ্গি আছে দিয়ে দাও, অতিরিক্ত ডবল লুঙ্গি কার আছে? আবু বকর, ওমর, উসমান, আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আছে। বলে একটা লুঙ্গি রেখে একটা লুঙ্গি দিয়ে দাও। কার অতিরিক্ত জামা আছে, দুইটা থাকলে একটা জামা দিয়ে দাও। এইভাবে আমার বন্ধুগণ মুসলিমকে সহযোগিতা করলো। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। 4 দিনের দিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ এই আব্দুল্লাহর ব্যাপারে একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ বলো না। ডেকে ডেকে বলে নবীজি গো, এই আব্দুল্লাহ সারা রাত এত দূরে দূরে আল্লাহর নামের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমাইতে কষ্ট হয়, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আব্দুল্লাহ রে আরো জোরে জোরে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান, ঈমান আনতে যাইয়া কিছু আনতে পারে না। আরে বাবাজি, আর 10-5 মিনিটের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আব্দুল্লাহরে চিল্লাইতে দাও মন ভরে, আব্দুল্লাহরে বাধা দিও না, আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে যে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ও বাজান, 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবার 4 দিনের দিন হঠাৎ করে যুদ্ধের দামামা বেঁধে উঠল। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুললেন। নিজের গায়ের চাদরটা খুলিয়া আব্দুল্লাহর সামনে ওমর, ওসমান, আবু বকর, আলীর সামনে আল্লাহ রসুল রুমাল বিছায় দিলেন। রুমাল বিছায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য কিছু অর্থ করে সম্পদের দরকার, তোমরা যে যা পারো দাও। ওমর, তুমি কি পারবা, কি দিবা? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার 4 ভাগের 2 ভাগ সম্পদ দিয়ে দিলাম। ওসমান, তুমি কি পারবা, কি দিবা বলো? ওসমান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3 ভাগের 1 ভাগ রাখলাম, 2 ভাগ দিয়ে দিলাম। আলী, তোমার কি খবর? আলী বলেন হুজুর আমি 4 ভাগের 2 ভাগ দিলাম, 2 ভাগ রাখছি। আমার ভাইরা সবাইরে দেখেন, মাঝখান দিয়ে দেখেন বুড়া মানুষ, আবু বকর নাই আর আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ জায়গা থেকে চইলা গেছে। চইলা যাইয়া আমার বন্ধুগান নিজে নিজেই মাটিতে থাবড়ায় আর ডাক দিয়ে কয়, আমার কপাল রে, আল্লাহ নবী চাদর বিছাইল, আমি এমন অভাগা সন্তান, আল্লাহ নবীর চাদর আমি কিছুই দিতে পারলাম না। আমার মাও নাই, বাবাও নাই, আমি এমন গরিব, আমার নবীর চাদরে আমি কিছুই দিতে পারলাম না। আর বন্ধুরে সাহাবী আবু বকর বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বেগম আল্লাহর নবী চাদর বিছাইছে রে বেগম, নবীজিরে আমরা কে কি দিতে পারি? নবীজি বলছে। আবু বকর স্ত্রী ডাক দিয়ে কয়, ও আমার স্বামী একটু দাঁড়ান, দেখেন আমার ভাইরা দিলটা নরম হয়নি, কান্না না আসলো মন রে বলবেন, মন কি হইছে তোর? নবীর প্রেমে কেন চোখের পানি পড়ে না? আমার বন্ধুরে দিল বলে আজকে যারা নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কাঁদবে, এই চোখের পানি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমার আপনারে কান্দই না উম্মতদেরকে নবীজির কাছে পৌঁছায়া দিবে।
আল্লাহ তুমি কুদরতি রহমতির নজর দিয়ে দেখো। নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ আদমদিনগর কবরস্থান মসজিদে হারামের বিছানা হারাম কইরা এই যুবকরা অন্য যুবকদের মতন না ঘুরিয়া তোমার বান্দা আলেমদের মুখে কোরআন হাদিসের কথা শুনে এখন আবার নবীর প্রেমে কান্দে। মাবুদ গো তোমার কি দয়া লাগে না? মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বিবি কি আছে কি দিবি? বিবি কান্দার ডাক দিয়ে বলে, আবু বকর আমাদের তো কিছুই নাই, আপনি একটু দাঁড়ান, চামচের ঘটি বাটি লবণের বাটি ওযু করার পানির মশক যা আছে সব গাঠটি বস্তা বাঁধল, কয়েক কেজি গম আর কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়া আবু বকরের স্ত্রী প্যাকেট করিয়া বোঝা বাইন্দা গাঠটি বাইন্দা আবু বকরের হাতে দেয়। আবু বকর রওনা দিবে। মায়েরা বোনেরা শোনেন, দেখেন মায়েরাও আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন। আবু বকর গাঠটি নিয়া যখন রওনা দিবেন, আবু বকর বিবি ডাক দিয়ে কয়, স্বামী এইটা তো আপনার নামে জমা হবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে জিগায়, আবু বকর বিবি তুই মহিলা মানুষ, তুই কি আমার নবীর কিছু দিতে পারস নাই? তাই স্বামী আপনি দাঁড়ান, আমি আমার এতিম নবী মুহাম্মদের পক্ষে আমিও দান করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইয়া কাঁদো বাপ নিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি রে কি আছে কি দিবি? দিকে বলে যাবি, তেমন কিছু নাই, আপনি একটু নজর করে দেখেন আমি কি করি। কিতাবে লিখুক লিখে ওই সময় আমার ভাইরা যেহেতু প্রায় যুদ্ধ হইতো, এই জন্য ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে বুক পরিমাণ আমার বন্ধুগণ কুয়া বানায় গর্ত কইরা থাকতো। এই গর্তের মধ্যে অনেক সময় আশ্রয় নিত। সাহাবী আবু বকরের বিবি একটা লাফ দিয়া এই মাটির গর্তের মধ্যে পড়িয়া নিজে নিজের কাপড় খুলে চতুর্দিকের ঘরের বেড়া খাজুর পাতার চাটাই সিরিয়া নিজের গায়ের কাপড় বানাইলো আর নিজের পরনের কাপড় খুইলা স্বামীরে দিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আল্লাহ নবীরে বইলা দিয়েন আমার বিবি পরনের কাপড়টাও খুইলা দিছে। ভাইরা আমার এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সাহাবী আবু বকর বিবির পরনের পোশাক আর ঘরের আসবাবপত্র নিয়ে যখন রওনা দিয়েছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম দিয়ে দাও আর বলে দাও আবু বকরের হাদিয়া নিবে, এক হাত দিয়া দান নিবে আর এক হাত দিয়া আমি আল্লাহ জান্নাত থেকে আবু বকরের বিবিকে পোশাক দিলাম। আমার বাইরা আমার বন্ধুরি দেখতে দেখতে হঠাৎ করে নবীজি দেখতেছেন বুড়া মানুষ আবু বকর আসতেছে, একটা গাঠি বগলের নিচে নিয়ে আসতেছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এরা কেউ 4 ভাগের 2 ভাগ দিয়েছে, কেউ 4 ভাগের 3 ভাগ দিছে, কেউ 2 ভাগের 1 ভাগ দিছে। বন্ধু আবু বকর তুমি কি আনছো বলো না। সাহাবী আবু বকর বলে, হুজুর এখানে দুইটা টোপলা, একটা হইল আমার আর একটা হলো আমার বিবির। ওগো নবীজি আমার টোপলাটাকে নেন, আমার এই টোপলার মধ্যে যা আছে এ বাদে আমার ঘরে আল্লাহর রাসূল ছাড়ার কিছু নাই।
এবার নবীজি বললেন, দ্বিতীয় টোপলা তোমার বিবির পক্ষে থেকে কি দান? আবু বকর কান্দে আর টোপলাটা তুলিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির পরনের পোশাকটা আপনার প্রেমে দান করে দিয়েছে। বিবি খাজুরের পাতার চাটাই দিয়ে নিজের ইজ্জত ঢাকছে। আল্লাহ নবী হাতটা বাড়াইছে নেওয়ার জন্য। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, এক হাত দিয়ে আবু বকরের বিবির পোশাক নিবেন, আর এক হাত দিয়া জান্নাতের পোশাক আবু বকরের বিবির আপনি দিয়ে দিবেন। আবু বকরের বিবির দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে, ফেরেশতারা পর্যন্ত আবু বকরের বিবির দানের ব্যাপারে কবুল হক স্লোগান দিয়া দিছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সব প্যাকেট গ্রহণ করলেন। প্যাকেট গ্রহণ করিয়া যখন যুদ্ধের ময়দানে রওনা দিবেন, ঠিক ইন্ডিমিনটাই মুই বেচারা এতিম মানব ন মুসলিম আব্দুল উজ্জা, প্লিজ এখন কেউ জায়গা ত্যাগ করবেন না। আব্দুল্লাহ নবীজির সামনে দাঁড়াইয়া দুই হাত বাড়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অবাগা, এমন হতভাগা, সবাই সবার মতন দান করতে পারলো, কিন্তু আমি এমন অবাগা হতভাগা, আমি কিচ্ছুই দিতে পারলাম না গো নবীজি। ও গো নবীজি, তাই আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনি একটু আমারে দোয়া কইরা দেন।